আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আলোচনা করব দাখিল অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট নিয়ে। তাহলে আর দেরি নয়, আমরা চলে যাই আমাদের আলোচনা পর্বে। তো আমি সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে সেটা লিখতে হয়। তো ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে তোমাদেরকে যে বাক্যগুলো দেওয়া হয়েছে সেই বাক্যগুলো হতে ইসিম ফেল হরফ বাহির করতে হবে। তো ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে জুমলা সেটা হচ্ছে ইন্নাল্লাহা আলিমুন হাকিম। এখানের মধ্যে দেখতে হবে ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা। তো আমরা প্রথমে ইসিমগুলা একসাথে করে নেই, পরে ফেলগুলা, এরপরে হরফগুলা। তো এ বাক্যে ইসিম হচ্ছে আল্লাহ, আলিম, হাকিম। এরপরে আমরা চলে যাই ফেল আছে কিনা, না এখানে কোনো ফেল নেই, আছে হরফ। হরফ এটা আল হরফু মুসাব্বা বিল ফেল, এটা হরফ লিখে দিতে পারো। ইন্না হরফের অংশে তোমরা লিখে দিবা, ফেলের অংশে আমি ক্রস দিয়েছি যে তোমরা ক্রস লিখে দিবা। তো তোমরা প্রথমে আমি অনুরোধ করব তোমরা নিজেদের মতো একবার ট্রাই করবা, এরপরে আমার ভিডিওটা দেখে বুঝে নিবা। দ্বিতীয় যে জুমলা কাদ আফলাহাল মুমিনুন, এই প্যাকেটের মধ্যে ইসিম হচ্ছে মুমিনুন, আর দ্বিতীয় হচ্ছে ফেল কাদ আফলাহা। এখানে কিন্তু কোনো হরফ নেই, তাই আমরা হরফের জায়গায় ক্রস বসিয়ে দিব। চলে যাই আমরা তৃতীয় বাক্যে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এখানে দেখতে হবে ইসিম কোনটি। তো আমি এটা আলাদা করে দিয়েছি। আল্লাহু ইসিম, কুলুব এই শব্দটা ইসিম, হুম আওটা ইসিম, এই তিনটা হচ্ছে ইসিম, আমি আলাদা করে দিয়েছি। ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা চলে যাই ফেল আছে কিনা। হ্যাঁ, ফেল অবশ্যই আছে, খাতামা, খাতামা শব্দটি ফেল। এরপরে আমরা চলে যাই হরফ আছে কিনা। হ্যাঁ, হরফ একটা আছে, সেই হরফটা হচ্ছে হরফে যার আলা, এটা হচ্ছে হরফের জায়গায় তোমরা বসিয়ে দিবা। আমি ভিডিও স্ক্রিনে দেখে দিচ্ছি, সেটা তোমরা সেখান থেকে দেখে নিবা। তো পরের জুমলায় আমরা চলে যাই, আনজালাল্লাহুল কোরআনা আলা রসুলিল্লাহ। এখানে ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা দেখতে হবে। তো আমরা ইসিমের অংশটা আলাদা করে নিই। ইসিমটা হচ্ছে আল্লাহ, এরপরে কোরআন, এরপরে রাসূলিল্লাহ। এই তিনটা শব্দ হচ্ছে ইসিম। আমরা চলে যাই ফেলের অংশে। এখানে ফেল কোনটা, আনজালা। এরপরে হরফ কোনটা, আলা, কারণ হচ্ছে আলা হরফে জার। আমরা এবার চলে যাই পরের জুমলায়, ইয়াকুলু নু'মানাত তুআম ফিস সাফার। এখানে ইসিম কোনটা দেখতে হবে, ফেল কোনটা দেখতে হবে, হরফ কোনটা দেখতে হবে। তো প্রথমে আমরা দেখি ইসিম কোনটা। এখানে ইসিম আমরা প্রথমে দেখতে পাচ্ছি নু'মান, একটা ইসিম নাম, ইসিম। আর তুআম একটা খাবার, একটা নাম, ইসিম। এরপরে সাফার ভ্রমণের কথা বলা হয়েছে, একটা ইসিম। এরপরে আমরা চলে যাই ফেলের অংশে, ইয়াকুলু কি করি, এটা ফেল, খাওয়াটা হচ্ছে একটা কাজ, ফেল। আমরা চলে যাই এরপরে হরফ আছে কিনা সেটা দেখি। এখানে হরফ হচ্ছে কি, হরফ হচ্ছে ফি। তাহলে আমরা চলে গেলাম এরপরের জুমলায়, ইয়া বুনাইয়া ইহফাজিল কোরআন। এখানে হচ্ছে আমরা দেখতে হবে ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা। তো আমরা প্রথমে দেখছি ইসিম হচ্ছে বুনাইয়া, কারণ বৎস একটা ছেলের নাম বলা হয়েছে, বৎস বলে সম্বোধন করা হয়েছে, এজন্য এটা ইসিম। এরপরে আমরা চলে যাই কোরআন, কোরআন হচ্ছে কেতাবের নাম, সেজন্য এটা ইসিম। আমরা চলে যাই এবার ফেল, ফেলে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে ইহফাজ, মানে তুমি কি করো, সংরক্ষণ করো। এজন্য এটা কাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে, এজন্য এটা ফেল। আর আরেকটা হচ্ছে হরফ, ইয়া, ইয়া হরফে নেদা, এজন্য এটা কি, হরফ। এই হচ্ছে আজকের আলোচনা। মাদ্রাসা বোর্ডের সকল অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।